প্রথম ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছে যে গ্রুপের ডেফিনেশন কি। তাহলে ডেফিনেশনটাকে আগে গুলে খেতে হবে। ডেফিনেশনটা গুলে খাওয়ার পর ওটা ডেফিনেশন মানে কি, তোমাকে বলবে যে গ্রুপ হতে গেলে কি কি কন্ডিশন হতে হয়। অনেকে বলবে যে গ্রুপ হতে গেলে 3টে কন্ডিশন, অনেকে বলে গ্রুপ হতে গেলে 4টে কন্ডিশন। তো এই 3টে কন্ডিশন 4টে কন্ডিশনের কোথায় ডিফার করে সেটা তোমাদেরকে আমি বলি। যদি আমরা ধরে নেই যে দিস স্টার ইজ বাইনারি অপারেশন ডিফাইন্ড অন জি, যদি আমি বলি স্টার ইজ বাইনারি অপারেশন ডিফাইন্ড অন জি, তাহলে ক্লোজার প্রপার্টিটা বলার দরকার নেই, কারণ বাইনারি অপারেশন ডিফাইন অন জি ওটার মানেই হচ্ছে ক্লোজ প্রপার্টি স্যাটিসফাইড। তাহলে ক্লোজারটা আর আলাদা করে বলার দরকার নেই। তাহলে আমরা বলবো যে জি বি এ নন এমটি সেট অ্যান্ড ইফ স্টার বি এ বাইনারি অপারেশন ডিফাইন অন জি, দেন জি ইজ গ্রুপ ইফ ফলোয়িং 3 কন্ডিশন আর স্যাটিসফাইড। 1 অ্যাসোসিয়েটিভ, 2 আইডেন্টিটি, 3 হচ্ছে ইনভার্স। একদম শর্ট ট্রিকে তুমি এই কথাগুলো বলবে। এবার ইনভার্স মানে কি, আইডেন্টিটি মানে কি, অ্যাসোসিয়েটিভ মানে কি, সেগুলো যদি পরিস্থিতি থাকে তাহলে বলবে, কিন্তু না হলে গ্রুপ ডিফাইন করো। যেহেতু মুখে মুখে বলছো তাহলে তুমি একদম কথাগুলো ওরকম পয়েন্ট টু পয়েন্ট বলবে। কেউ কেউ এরকম বলে যে জি ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু এ অপারেশন স্টার বা বাইনারি অপারেশন স্টার ইফ জি ইজ ক্লোজড, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাইড, আইডেন্টিটি এক্সিস্ট অ্যান্ড ইনভার্স এক্সিস্ট। এখানে বলতে গিয়ে দুটো কথা বলি যে জি ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু স্টার, জি ইজ অ্যাসোসিয়েটিভ না, স্টার ইজ অ্যাসোসিয়েটিভ। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ আর কমিউটেটিভ ওগুলো অপারেশনগুলো হয়, জি কমিউটেটিভ হয় না, জি ডিস্ট্রিবিউটিভ হয় না। অপারেশনগুলো ডিস্ট্রিবিউটিভ, অপারেশনগুলো কমিউটেটিভ, অপারেশনগুলো অ্যাসোসিয়েটিভ। তাহলে আমরা যখনই নন এমটি সেটের ওপর একটা স্টার নিয়ে যদি গ্রুপ বলে তাহলে তুমি 4টে কন্ডিশন যদি বলতে চাও তাহলে ক্লোজড, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। এটা প্রথম কোশ্চেন। গ্রুপ বললেই তুমি গ্রুপের ডেফিনেশন জানো না, সেটা যেন না হয়। এবার অ্যাবিলিয়ান গ্রুপ কাকে বলে? আচ্ছা, তারপর তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে বাইনারি অপারেশনটা কি, কারণ তুমি তো বাইনারি অপারেশন অলরেডি ডিফাইন বলেছো। তা হোয়াট ইজ বাইনারি অপারেশন? তাহলে উত্তরে এক বাক্যে বলবে, মানে অনলাইনের অ্যান্সার, যে বাইনারি অপারেশন ইজ এ ম্যাপিং অর ইজ এ ফাংশন ফ্রম এ ক্রস এ টু এ। তাহলে ফাংশন এফ, তাহলে এফটাই বাইনারি অপারেশন, এফ ইজ এ বাইনারি অপারেশন। যদি এফ বাইনারি অপারেশন লিখি তাহলে এফটা নোটেশন। কেউ যদি বলে যে আমার নট ইজ এ ম্যাপিং ফ্রম এ ক্রস এ টু এ, দেন নট ইজ এ বাইনারি অপারেশন। স্টার যদি বলো তাহলে স্টার ইজ এ বাইনারি অপারেশন। এইভাবে নোটেশনগুলো নেবে। তো বাইনারি অপারেশনের ডেফিনেশন তুমি নিয়ে নেবে যে প্লাস যেমন জেটের ওপর একটা বাইনারি অপারেশন, ঠিক বাইনারি অপারেশন ছাড়াও তারপর হয়তো বললো যে আইডেন্টিটি এলিমেন্ট কি আর কেন সেটা ইউনিক, এই কোশ্চিনটা বলতে পারে যে আইডেন্টিটি এলিমেন্ট কি, কেন সেটা ইউনিক। এই কথাটা কিন্তু একটা উত্তর আছে। আমি আরও তোমাদেরকে এসিকিউ টাইপের কোশ্চেন অনেকগুলো লিখলাম, তার অ্যান্সারগুলো আমার দরকার নেই সোজা কথায়। স্যার ম্যাপিং আর ফাংশনটা একটু বলে দিন তো, এই দুটো কি আলাদা না একই জিনিস? কোনো জায়গায় আলাদা দেখছি, কোনো জায়গায় দেখছি একই। কোনো জায়গায় কোশ্চেন কালেকশন হচ্ছে এইটা, যে আমার কথা হচ্ছে যে সলিউশনটা আমার দরকার নেই। আমি চাইছিলাম যে বাইনারি অপারেশন কি, আইডেন্টিটি এলিমেন্ট কি, ইজ ইট ইউনিক। আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ইউনিক, আইডেন্টিটি এলিমেন্ট বলবে ইউনিক। ইনভার্স কি ইউনিক, তাহলে বলবে ইনভার্স অফ ইচ এলিমেন্ট ইজ ইউনিক। ইনভার্স কিন্তু এ এর ইনভার্স এ ড্যাশ, বি এর ইনভার্স বি ড্যাশ, সি এর ইনভার্স সি ড্যাশ। তাহলে এ এর ইনভার্স ইউনিক, বি এর ইনভার্স ইউনিক, এভাবে ইউনিক ইনভার্স বলবে। অ্যাবিলিয়ান কাকে বলে? তাহলে বলবে যে অ্যাবিলিয়ান গ্রুপ মানে হচ্ছে যে গ্রুপে অপারেশনটা কমিউটেটিভ, তাকে অ্যাবিলিয়ান গ্রুপ বলে। এবার দেখো অ্যাবিলিয়ান গ্রুপ বলতে গিয়ে মানে অনেকগুলো কথাবার্তা এখানে হঠাৎ করে চলে আসে। গিভ অ্যান এক্সাম্পল, যখন আমাকে গিভ অ্যান এক্সাম্পল বলবে তাহলে তখন কত কথা হতে পারে সেটা খেয়াল করো। যে হোয়াট ইজ অ্যাবিলিয়ান গ্রুপ পেলে তাহলে দিয়ে বললো যে একটা এক্সাম্পল দাও। একটা এক্সাম্পল দাও মানে জেড প্লাসটাই তোমার মাথায় আসবে, হলো। তারপরে তোমাকে বলতে পারে যেই জেড প্লাস বলেছো এটা কি ইনফাইনাইট গ্রুপ না ফাইনাইট গ্রুপ? উত্তর হচ্ছে ইনফাইনাইট গ্রুপ। তাহলে বলছে ফাইনাইট গ্রুপের একটা অ্যাবিলিয়ান গ্রুপের উদাহরণ তো, তাহলে তোমার ফাইনাইট গ্রুপ মাথার মধ্যে আসছে। তাহলে ফাইনাইট গ্রুপ যদি বলে তাহলে তুমি জেড 5 প্লাস বলে দেবে, ফাইনাইট গ্রুপ, এটা অ্যাবিলিয়ান গ্রুপ, ফাইনাইট গ্রুপের উদাহরণ। এবার তোমাকে ফাইনাইট গ্রুপের উদাহরণ যেই বললো
তুমি বলে তোমাকে উত্তর মানে ইনস্ট্যান্ট কি হবে যে তুমি 5 অর্ডারের গ্রুপ কেন নিলে, 4 অর্ডারে কি ফাইনাইট গ্রুপ আছে? তখন তুমি বলবে হ্যাঁ স্যার আছে। ক্লেইন্স 4 গ্রুপ, ক্লেইন্স 4 গ্রুপ হচ্ছে 4 অর্ডারের ফাইনাইট গ্রুপের উদাহরণ। তারপর তোমাকে বললো যে এই পৃথিবীতে কি 4 অর্ডারের যত গ্রুপ আছে সবাই কি অ্যাবেলিয়ান? উত্তর হচ্ছে ইয়েস। তাহলে বললো যে 4 অর্ডারের গুলো অ্যাবেলিয়ান, তাহলে কোন জায়গা থেকে নন অ্যাবেলিয়ান গ্রুপ শুরু হয়? তখন তোমাকে বলতে হবে মিনিমাম 6 অর্ডার হতে পারে নন অ্যাবেলিয়ান গ্রুপ শুরু হতে। 6 অর্ডারের নন অ্যাবেলিয়ান গ্রুপের একটা এক্সাম্পল দাও। তাহলে 6 অর্ডারের নন অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে S3 আর ডট বা মাল্টিপ্লিকেশন যাই বলো না কেন, S3 ডট। হোয়াট ইজ S3? S3 মানে হচ্ছে পারমুটেশন গ্রুপ অফ অর্ডার 3, যার অর্ডারটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 3। তাহলে পারমুটেশন গ্রুপ হচ্ছে S3, সেটা নন অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে নন অ্যাবেলিয়ান গ্রুপ যেই পেয়ে গেলে এটা কি সাইক্লিক? উত্তর হচ্ছে না, এটা সাইক্লিক নয়, কারণ অ্যাবেলিয়ানে নয়, সাইক্লিক নয়। আচ্ছা তুমি কি 7 অর্ডারের অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ আছে তোমার কাছে? নন অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ আছে তোমার কাছে? কি উত্তর হবে? 7 অর্ডারের নন অ্যাবেলিয়ান গ্রুপ। বলছে 7 অর্ডারের নন অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ দাও। তখন প্রচুর খোঁজার চেষ্টা করছো, দিয়ে বলছে স্যার আমি জানি না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর কি বলবো? 7 অর্ডারের নন অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ। হ্যাঁ বলো। প্রাইম অর্ডার তো সাইক্লিক হয়ে যাবে না, Z7 যদি নিই তাহলে কি বলবে? উত্তর কি? তো প্রাইম অর্ডার হয়ে গেলে তো সাইক্লিক হয়ে যাবে, সাইক্লিক হয়ে গেলে তো অ্যাবেলিয়ান হয়ে যাবে। ওরকম কেন উত্তর দেবে? তুমি বলবে 7 অর্ডারের নন অ্যাবেলিয়ান গ্রুপ নেই, পৃথিবীতেই নেই। There does not exist any group of abelian group of order 7. 7 অর্ডারের গ্রুপ নেই। কেন? কারণ 7 অর্ডারের গ্রুপ যদি আমি ধরে নেই, তাহলে সেই 7টা যেহেতু প্রাইম, তার মানে জিটা সাইক্লিক, আর সাইক্লিক হলেই কমিউটেটিভ হলো। তাহলে 7 অর্ডারের গ্রুপ নেই এই পৃথিবীতে, উত্তর পেয়ে গেলে এখানে। কিন্তু তারপরে তো থামবে না, এবার তোমাকে বললো যে 8 অর্ডারের একটা নন অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ দাও। যেগুলো আমার মনে হয় যে একদম মানে ইনস্ট্যান্ট মাথায় আসবে, কারণ তোমাকে এক্সাম্পল দিতে বলছে, তোমাকে যা খুশি একটা এক্সাম্পল দিতে বলছে, অর্থাৎ তুমি একটা যে কোনো এক্সাম্পল পেলেই হলো। তুমি একটা এক্সাম্পল দাও। মানে কোশ্চিনটা হচ্ছে ব্রড মাইন্ডের কোশ্চিন, যে একটু জানতেই হবে এরকম কোশ্চিন, মানে জানতে বলে তোমার অ্যান্সার দিতে পারবে না এরকম কোশ্চিন নয়। তোমার একদম পরিচিতর মধ্যে একটা কোশ্চিন দিচ্ছে যে 8 অর্ডারের তুমি একটা নন অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ দাও। 8 অর্ডারের, কি বলছি, 8 অর্ডারের নন অ্যাবেলিয়ান গ্রুপ আর একটা অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ দাও। 8 অর্ডারের কি দেবে? 8 অর্ডারের অ্যাবেলিয়ান নন অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ কি হবে? বলো বলো। নন অ্যাবেলিয়ান হবে ডাইহেড্রাল গ্রুপ D4, ভেরি গুড, D4 ডাইহেড্রাল গ্রুপ। আর অ্যাবেলিয়ান Z8। এবার ডাইহেড্রাল গ্রুপ ছাড়া আর একটা আছে, সেটা হচ্ছে Q8 কোয়াটিনিয়ান গ্রুপ। কোয়াটিনিয়ান গ্রুপ হচ্ছে Q8, আর ডাইহেড্রাল গ্রুপ D4। ডাইহেড্রাল গ্রুপ আবার কি যদি জিজ্ঞাসা করে, তুমি বলবে ডাইহেড্রাল গ্রুপ হচ্ছে সিমেট্রি অফ D4, যদি বলো তাহলে স্কোয়ার, সিমেট্রি অফ স্কোয়ার। আর যদি D3 বলো তাহলে সিমেট্রি অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। D5 যদি বলো তাহলে সিমেট্রি অফ প্যান্টাগন। তাহলে ডাইহেড্রাল গ্রুপগুলো ফাইনাইট গ্রুপ, আর যে কোনো ডাইহেড্রাল গ্রুপ DN যদি নাও, তার অর্ডারটা হবে 2n। ওকে, এবার একটা মজার জিনিস তৈরি হলো, এই পৃথিবীতে যত ডাইহেড্রাল গ্রুপ আছে, ডাইহেড্রাল গ্রুপ DI, ডাইহেড্রাল গ্রুপের অর্ডার হচ্ছে ইভেন, 2 দিয়ে মাল্টিপ্লাই, তার জন্য ইভেন। তার মানে প্রত্যেকটা ইভেন অর্ডারের করসপন্ডিং একটা করে নন অ্যাবেলিয়ান গ্রুপ আছে। প্রত্যেকটা ইভেন অর্ডারের করসপন্ডিং একটা করে নন অ্যাবেলিয়ান গ্রুপ আছে, আর প্রত্যেকটা ইভেন অর্ডারের করসপন্ডিং একটা করে অ্যাবেলিয়ান গ্রুপ আছে। বা আরও ভালো করে বলি যে অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে, তুমি আমাকে যে কোনো অর্ডারের অ্যাবেলিয়ান গ্রুপ দিতে বলো, আমি সঙ্গে সঙ্গে দিতে পারবো। আদর্শ এক্সাম্পল হচ্ছে Z8।
জেটেন। যদি আমি এন এর মান 8 নিই তাহলে 8 অর্ডারের অ্যাবিলিয়ান গ্রুপ, এন এর মান যদি 5 নিই তাহলে 5 অর্ডারের অ্যাবিলিয়ান গ্রুপ। তাহলে জেটেনটা হচ্ছে, জেটেন ইন্ডিকেট করছে যে করসপন্ডিং টু এনি এন দেয়ার ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, করসপন্ডিং টু এনি এন দেয়ার ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। কিন্তু নন অ্যাবিলিয়ান গ্রুপের উদাহরণ কিন্তু ইভেন অর্ডারের ক্ষেত্রে হয়। ইভেন অর্ডার 2n হওয়ার জন্য ইভেন, তার মানে তুমি 4 অর্ডার পাবে না, কারণ 4 অর্ডারের গ্রুপগুলো সব অ্যাবিলিয়ান। তাহলে এটা মিনিমাম শুরু হবে কত, এন এর মান 3 যদি নাও তাহলে 6 অর্ডার থাকতে পারে, 8 অর্ডার থাকতে পারে, 10 অর্ডার থাকতে পারে, 12 অর্ডার থাকতে পারে, 14 অর্ডার থাকতে পারে। প্রত্যেকটা অর্ডারের করেসপন্ডিং নন অ্যাবিলিয়ান গ্রুপ আছে। তাহলে ডাইহেড্রাল গ্রুপ যদি তোমাকে জিজ্ঞাসা করে 10 অর্ডারের একটা নন অ্যাবিলিয়ান গ্রুপের উদাহরণ দাও, সঙ্গে সঙ্গে মাথায় আসবে D5, অন্তত D5। তারপর যদি বলে যে D5টা কি, তুমি বলবে ডাইহেড্রাল গ্রুপ। ডাইহেড্রাল গ্রুপটা কি বলবে, সিমেট্রি অফ পেন্টাগন। এই পর্যন্ত শেষ। তুমি কি ওটা ডিফাইন করতে পারবে? এই যে কথাটি যদি বলে তাহলে ডিফাইন করতে পারবে না, বলবে যে স্যার ডিফাইন করতে জানি না, এই মুহূর্তে মনে পড়ছে না। নাহলে তুমি ডিফাইন করে দিতে পারো যদি তোমার জানা থাকে। সিমেট্রি অফ পেন্টাগন মানে 10খানা এলিমেন্ট থাকবে, একটা হচ্ছে তোমার রোটেশন দিয়ে 4টে এলিমেন্ট তৈরি হবে, রোটেশন দিয়ে 4টে এলিমেন্ট তৈরি হবে, আর ফ্লিপিং দিয়ে 4টে এলিমেন্ট, রোটেশন দিয়ে 5টা এলিমেন্ট তৈরি হবে, আর ফ্লিপিং দিয়ে 5টা এলিমেন্ট তৈরি হবে। ডাইহেড্রাল গ্রুপের গল্প এটা। যদিও ডাইহেড্রাল গ্রুপটা আমরা যখন পড়তাম তখন মাস্টার ডিগ্রি টপিক ছিল, কিন্তু রিসেন্ট দিনে যারা গ্র্যাজুয়েশন করছে এখন সেমিস্টার সিস্টেমে, তাদের কিন্তু এখনকার টপিকস হচ্ছে ডাইহেড্রাল গ্রুপ। তো ডাইহেড্রাল গ্রুপের সঙ্গে রিলেটেড নন অ্যাবিলিয়ান আর অ্যাবিলিয়ান গ্রুপের উদাহরণ এইগুলো কিন্তু পরীক্ষার সময় দিতে পারে। তাহলে আমি কি বললাম, করসপন্ডিং টু এনি এন, প্রত্যেকটা এন এর জন্য দেয়ার ইজ এ কমিউটেটিভ গ্রুপ। আরো ভালো করে বললে বলা হবে সাইক্লিক গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ আছে, উদাহরণ হচ্ছে জেটেন, জেটেন প্লাস হচ্ছে কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে। আর 2 নম্বর তুমি বলতে পারো করসপন্ডিং টু এনি ইভেন অর্ডার। ইভেন অর্ডার মানে সেটা অবশ্যই বলবো 6 থেকে বেশি বা 6 হতে পারে। ইভেন অর্ডার দেয়ার ইজ এ নন কমিউটেটিভ গ্রুপ। নন কমিউটেটিভ গ্রুপ উদাহরণ হচ্ছে DN, ডাইহেড্রাল গ্রুপ, এন এর মান 3 থেকে বেশি, ডাইহেড্রাল গ্রুপ। এই যে এইটুকু বলে দিলে ডাইহেড্রাল গ্রুপ, তাহলে আছে এরকম নন কমিউটেটিভ গ্রুপ। কারণ এই এক্সাম্পলটা বড় জোর এইগুলো দিতে পারে। এবার বললো হয়তো অর্ডার অফ এ গ্রুপ কাকে বলে, সেটা তো তোমরা জানো। অর্ডার অফ এ গ্রুপ মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ এ গ্রুপ। এবার নাম্বার অফ এলিমেন্ট যখনই তুমি, ক্লাসের ক্ষেত্রে বললে না ডটের ক্ষেত্রে? হ্যাঁ বলো, আরেকবার বলো। এই জেডেনটা আপনি ক্লাসের ক্ষেত্রে বললেন না ডটের ক্ষেত্রে? ক্লাসের রেসপেক্টে না? ডটের রেসপেক্টে গ্রুপ হয় না জেটেন, জেটেন গ্রুপ হয় প্লাসের রেসপেক্টে। ডটের রেসপেক্টে জেটেন গ্রুপ হয় না, কারণ তার 0 এলিমেন্টের ইনভার্স থাকে না। স্যার কিউতে যে গ্রুপটা বললেন ওর নামটা কি বললেন একটু? কোয়াটিনিয়ান গ্রুপ, গ্রুপ অফ কোয়াটিনিয়ান। Q8, এনটা নেগেটিভ এর ক্ষেত্রে Q8 এর এলিমেন্ট গুলো এরকম দেখতে, +-1, +-i, +-j, +-k। তুমি বলবে স্যার +-1টা কি বা 1টা কি, 1টা কি, তাই তো? 1 হচ্ছে তোমার ম্যাট্রিক্স, -1 কি হলো, i কি, i হচ্ছে এরকম দেখতে, -iটা হচ্ছে -i, এরকম এরকম করে করে টোটাল 8খানা এলিমেন্ট আছে Q8, ঠিক আছে। Q8 8টা এলিমেন্ট আছে। তুমি যদি মনে করো যে একদমই বুঝতে পারছি না, ধরো এখন তোমাদের একটা সুবিধা আছে কি বলতো, যে কোনো মানে তোমরা কোনো কিছু বুঝতে পারছো না, গুগল তোমাদের কত সুবিধা করে দিচ্ছে দেখো। তুমি গুগলে ট্যাপ করলে সার্চ করতে গেলেই একদম AI মোড চলে আসছে, গুগল জেমিনাই। যদি আলাদা করে থাকে সেখানে তুমি সার্চ করো, তাহলে গুগল জেমিনাইতে ডাইরেক্ট আস্ক করো, এখানে ডাইরেক্ট আস্ক করো যে কোয়াটিনিয়ান গ্রুপ,
কোয়াটিনিয়ন, বানানটাকে লিখছি গ্রুপ অফ কোয়াটিনিয়ন তো বলে ওকে, কোয়াটিনিয়ন গ্রুপ। যেই কোয়াটিনিয়ন গ্রুপ তুমি পেয়ে গেলে, গুগল জেমিনেই তোমাকে উত্তর দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে যে Q8টা কি জিনিস। এই এর এলিমেন্টগুলো কেমন দেখতে, এর এলিমেন্টগুলো IJK মাইনাস করে এরকম টাইপের দেখতে, এটা হচ্ছে তার এলিমেন্ট। IJK করে মাইনাস করে এই হচ্ছে তার এলিমেন্ট। তার কম্পোজিশন টেবিল কেমন দেখতে, এই হচ্ছে তার কম্পোজিশন টেবিল। টোটাল 8খানা এলিমেন্ট আছে। এই কম্পোজিশন টেবিলটাতে যেই পেয়ে গেলে, এবার যদি বলা হয় এটা কমিউটেটিভ নয় কেন, কমিউটেটিভ নয় কেন, ফাইনাইট গ্রুপের কমিউটেটিভ নয়, তার উত্তর হচ্ছে যে প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে কমিউটেটিভ নয়। আমরা জানি, সিমেট্রি নয়, প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে সিমেট্রিক নয়। এই কথাটি মানে হচ্ছে এইখানে আই থাকলে এখানে আই থাকা উচিত, আছে, ঠিকই আছে এটা। এখানে জে থাকলে এখানে জে থাকা উচিত, এটাও আছে। কিন্তু এখানে কে থাকলে এখানে মাইনাস কে হবে না, কে থাকলে কেই থাকা উচিত। যেহেতু এই এলিমেন্টটার গন্ডগোল হচ্ছে, তার জন্য বলবো দিস ইজ নট সিমেট্রি অ্যাবাউট প্রিন্সিপাল ডায়াগোনাল, সো Q8 ইজ নট এ কমিউটেটিভ গ্রুপ। Q8টা তাহলে কমিউটেটিভ গ্রুপ নয়। তো যখনই তোমার এরকম কোনো কনফিউশন আসবে, সঙ্গে সঙ্গে তুমি এই গল্পটা করবে। যেমন ডাইহেড্রাল গ্রুপ, তুমি গুগলকেই ডাইরেক্ট সার্চ করো না কেন বাবা, গুগল যখন তোমাকে এত হেল্প করছে যে কোনো জায়গায়, যে তুমি এখন পড়াশোনা করার স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে। ডাইহেড্রাল গ্রুপ, সো যেই ডাইহেড্রাল গ্রুপ বলে দেবে, ডাইহেড্রাল গ্রুপ সম্পর্কেও সমস্ত কথাবার্তাগুলো বলবে। ডাইহেড্রাল গ্রুপ D3, D4, D5 এরকম করে করে চলবে। এই যে দেখো, দেখে মনে হয় বোঝাই যাচ্ছে না। তো D3 যখন বলছো, সিমেট্রি অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। আর এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে প্যান্টাগন, হ্যাক্সাগন। তো এইভাবে ডাইহেড্রাল গ্রুপ আসবে। এবার ডাইহেড্রাল গ্রুপের এক্সাম্পল যখন তুমি দেবে, ডাইহেড্রাল গ্রুপের যখন এটা করবে, সেটাও তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে এখানে। ডাইহেড্রাল গ্রুপের আরেকটা গল্প আছে, সেই গল্পটা হচ্ছে এই x² = 1 এরকম টাইপের দেখতে, যদিও এটা একদম হায়ার ম্যাথমেটিক্সের মধ্যেই পড়ছে। আমার অত কিছু দরকার নেই এই মুহূর্তে। আমি বলবো ডাইহেড্রাল গ্রুপ is an example which is non-commutative corresponding to every even order. নেক্সট একটা কোশ্চেন করতে পারে যে ডাইহেড্রাল গ্রুপ আর সিমেট্রিক গ্রুপ কি একই? তা উত্তর হচ্ছে যে সিমিলার, নট সেম। দুটো কিন্তু হালকা একটু পার্থক্য আছে। সিমেট্রিক গ্রুপ S3 হচ্ছে কালেকশন অফ অল পসিবল পারমুটেশন ফ্রম 3 এলিমেন্ট টু 3 এলিমেন্ট। তার নাম্বার অফ এলিমেন্ট কতগুলো হবে? S3 নাম্বার অফ এলিমেন্ট ফ্যাক্টরিয়াল 3। এবার একটা অসুবিধা জায়গা দেখো, যত সিমেট্রিক গ্রুপ আছে এই পৃথিবীতে সবাই কিন্তু নন কমিউটেটিভ। তাহলে আমি সিমেট্রিক গ্রুপের রেসপেক্টেই বলে দিতে পারতাম নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ। কিন্তু সিমেট্রিক গ্রুপের অর্ডারটা যেহেতু ফ্যাক্টরিয়াল n, তাহলে S3টা নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ, সেটা 6। কিন্তু তারপরে যখন S4 হবে তখন হয়ে যাবে ফ্যাক্টরিয়াল 4, মানে 24। তাহলে হঠাৎ করে 6 থেকে 24-এ চলে গেলাম, লাফিয়ে গিয়ে 24 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ আমি S4 পেলাম। মাঝের গুলো তো, মাঝে কি নন কমিউটেটিভ গ্রুপ একটাও নেই? আছে। ওই তখনই আমাদের DNটা তৈরি হলো। DN এর সুবিধা কি, এমন n এর মান 3 থেকে বড়, তার মানে n এর মান যদি 3 বসাও তাহলে 6, n এর মান 4 বসালে 8, তারপরে হচ্ছে 10, তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে 12 করে তুমি 22, তারপর 24। এইবার একটা মজার বিষয় হলো কি, 24 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ তাহলে আমার কাছে দুটো আছে। 24 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ হচ্ছে দুটো আছে, একটা 24-এর হচ্ছে D12 আর একটা হচ্ছে S4। S5 আবার কথা হবে, S5 এর অর্ডার ফ্যাক্টরিয়াল 5 মানে 120। তাহলে হঠাৎ করে লাফিয়ে চলে গেল। তাহলে নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ যদি তোমাকে বলতে হয়, তাহলে এই ধরনের এক্সাম্পলগুলো বলতে হবে। এবার চলে আসো যে গ্রুপের অর্ডার কাকে বলা হয়। তুমি বলবে গ্রুপের অর্ডারকে এরকম করে লেখা হয়, সেটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। তার উপর নির্ভর করে ফাইনাইট গ্রুপ, ইনফাইনাইট গ্রুপ হয়।
তাহলে গ্রুপের অর্ডার যখনই বলবে তখন যদি ফাইনাইট হয়, ফাইনাইট সংখ্যক নাম্বার অফ এলিমেন্ট থাকে, তাহলে ফাইনাইট গ্রুপ। তারপরে কোশ্চেন আসতে পারে যে ফাইনাইট গ্রুপের তাকে গ্রুপ দেখাবে কি করে? উত্তরে এক বাক্যে বলবে কম্পোজিশন টেবিলের মাধ্যমে। ফাইনাইট গ্রুপ দেখানোর উপায় হচ্ছে কম্পোজিশন টেবিল। ইনফাইনাইট গ্রুপের দেখানোর উদাহরণ আলাদা। নেক্সট বলবে এলিমেন্টের অর্ডার কি? তো এলিমেন্টের অর্ডারকে যদি আমি এন বলি, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই, যেখানে এনটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে এলিমেন্টের অর্ডার আমরা এমন পেলাম। এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডার কি একই? না, দুটো একদম ভিন্ন ক্যাটাগরি। গ্রুপের অর্ডার মানে নাম্বার অফ এলিমেন্ট, এলিমেন্টের অর্ডার মানে সেই এলিমেন্টের সেই লিস্ট এলিমেন্টটা নেব যে এলিমেন্টের জন্য ই হবে। যদি এই এনটা লিস্ট না হয়, যদি এটা লিস্ট না হয়, তাহলে এখান থেকে কি কনক্লুশন টানা যাবে? উত্তর হচ্ছে এখান থেকে আমরা বলতে পারবো যে এ এলিমেন্টের অর্ডারটা ফাইনাইট, কিন্তু এ এলিমেন্টের অর্ডার এম বলতে পারবো না, বাট এ এলিমেন্টের অর্ডার ফাইনাইট বলতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে এরকম টাইপের কোনো এন যদি না পাওয়া যায়, তখন গ্রুপে ওই এলিমেন্টের অর্ডারকে কি বলা হয়? বলবে যে ওই এলিমেন্টের অর্ডারকে বলা হয় ইনফাইনাইট অর্ডার, বা কেউ বলে জিরো অর্ডার। জিরো অর্ডারও বলা যেতে পারে, জিরো অর্ডার বললেও কিন্তু ইনফাইনাইট অর্ডারই হবে। তাহলে অর্ডার সংক্রান্ত কথাবার্তা বললে যে কোশ্চেনটি এবার অ্যারাইজ করবে সেটা হচ্ছে অর্ডার, যেই অর্ডার বলে দেবে তারপরে তোমাকে হয়তো বললো যদি প্রত্যেকটাই এলিমেন্টের অর্ডার 2 হয় তাহলে গ্রুপটি কি হবে? প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি 2 হয় তাহলে গ্রুপ কি হবে? অন ইনভার্স হয়ে যাবে, অ্যাবিলিয়ান গ্রুপ হবে। বলবে গ্রুপের অর্ডার এটা যদি 2 a স্কয়ার ইকুয়ালস টু, না, ট্রান্সফার গ্রুপ কেন বলবে? ট্রান্সফার গ্রুপ ছাড়াও তো অনেক গ্রুপ থাকতে পারে যার প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হচ্ছে 2, হতেই পারে। তাহলে যদি a স্কয়ার ইকুয়ালস টু ই হয় তাহলে অ্যাবিলিয়ান হবে। কেন? কারণ এখান থেকে বলতে পারো নিজের ইনভার্স থাকবে, তাহলে বি এরও ইনভার্স নিজে থাকবে, তাহলে এ বিরও ইনভার্স আমরা বলতে পারবো নিজের ইনভার্স হবে। ইনভার্স বলা হয় এটা কিন্তু। তার মানে এটা বি ইনভার্স এ ইনভার্স হবে, তার মানে বি আর এ হবে, তার মানে কমিউটেটিভ হবে। তাহলে মনে রেখো এভাবে বলবে যে যদি অর্ডার অফ ইচ এলিমেন্ট, ইচ নন আইডেন্টি এলিমেন্ট অফ এ গ্রুপ ইজ 2, দেন গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। গ্রুপটা তাহলে অ্যাবিলিয়ান হবে। এই কোশ্চেনটা আসতে পারে। আর যে কোশ্চেনগুলো দেয় সেটা জানো তোমরা হয়তো অনেকে, যে কোনো একটা গ্রুপ, সেই গ্রুপটার অর্ডার কত হলে 2 অর্ডারের এলিমেন্ট থাকবে। কোনো একটা গ্রুপ তার অর্ডার কত হলে 2 অর্ডারের এলিমেন্ট থাকবে সেটা জানো? 1 অথবা 2 না, ইভেন অর্ডার, Even অর্ডার, 6 মনে হয় ইভেন অর্ডার, ইভেন অর্ডার। ইভেন ইভেন অর্ডার হলে তার অড নাম্বার অফ এলিমেন্ট থাকবে যার অর্ডার 2। তো অড মানে কি? হয় একটা, নাহলে 3টে, নাহলে 5টা। তাহলে অড নাম্বার অফ এলিমেন্ট থাকবে মানে অর্ডার 2 হবে। তো এই কথাটি জিজ্ঞাসা করতে পারে যে দেখো খুব নর্মাল কথা, ধরো বললো যে 10 অর্ডারে যদি হয় কোনো একটা গ্রুপ, তার 2 অর্ডারের এলিমেন্ট কি থাকবে? উত্তর হচ্ছে ইয়েস। যদি সঙ্গে সঙ্গে বলে যে 2 অর্ডারের এলিমেন্ট কি থাকবেই, তখন উত্তর কি? ইয়েস, থাকবে। ইভেন হচ্ছে মানে 2 অর্ডারের অন্তত একটা থাকবে। 3 অর্ডারের এলিমেন্ট কি থাকবে? না। কেন এলিমেন্ট থাকবে না 3 অর্ডারের? নিয়ম বলছে 3 অর্ডার যেহেতু 3 10কে ডিভাইড করে না, তাহলে 3 অর্ডারের এলিমেন্ট থাকবে না। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে পারে এই থিওরেমটাকে কি থিওরেম বলে? বলবে এই থিওরেমটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জেস থিওরেম। এটা এলিমেন্টের জন্য ল্যাগ্রাঞ্জেস থিওরেম। দেখো তোমাকে না পাজল করার জন্য কিন্তু রেডি নেই এরা যে সবসময় পাজল করে দেবে। অর্থাৎ ওই রিলেটেড কিছু কথাবার্তা যখন আসবে, আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করতে বলো যে আমি যদি বলি যে 10 অর্ডারের একটা গ্রুপ আছে, সেখানে কি 2 অর্ডারের এলিমেন্ট থাকবে? তো তুমি বললে যে হ্যাঁ থাকবে। তো আমি তো জিজ্ঞাসা করবো কেন? তো কেনর উত্তর হচ্ছে ইভেন অর্ডারের অড নাম্বার অফ এলিমেন্ট থাকে যার অর্ডার 2, এটা একটা কারণ। তারপরে আমি তোমাকে ঘাটাতে পারি যে এইভাবে বলা যায় না যে 2 যেহেতু 10কে ডিভাইড করে তাহলে 2 অর্ডারের এলিমেন্ট থাকবে বাই ল্যাগ্রাঞ্জেস থিওরেম। 2 যেহেতু 10কে ডিভাইড করছে
তাহলে টু অর্ডারের এলিমেন্ট থাকবে বাই ল্যাগ্রেঞ্জেস থিওরেম। তোমরা কি উত্তর দেবে? আমি যদি বলি যে না এইভাবে বলতে পারি না। বলতে পারি না, ভেরি গুড। তাহলে তখন বলবে যে স্যার এটা বলা যায় না, তার কারণ হচ্ছে কনভার্স অফ ল্যাগ্রেঞ্জেস থিওরেম ইজ নট ট্রু। ল্যাগ্রেঞ্জেস থিওরেম বলছে যদি ডিভাইড করে না, যদি ল্যাগ্রেঞ্জেস থিওরেম বলছে যে যদি তার টু অর্ডারের এলিমেন্ট, ডিভাইড করবে। হ্যাঁ এলিমেন্টের অর্ডার 10কে বা তার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, বাট কনভার্সে নট ট্রু। থাকলে করবে, নাও থাকতে পারে। তাহলে এটাও গেল। এবার চলে আসো অন্যটাতে, থ্রি অর্ডারের এলিমেন্ট কি থাকতে পারে? তখন উত্তর হচ্ছে না। এটার কারণ কি? ল্যাগ্রেঞ্জেস থিওরেম। কোন কারণ বললে? কন্ট্রাপোজিটিভ সেন্স অফ ল্যাগ্রেঞ্জেস থিওরেম, যে 3 যেহেতু ডিভাইড করে না, তাহলে ল্যাগ্রেঞ্জেস থিওরেম দিয়ে বলতে পারি 3 অর্ডারে থাকতে পারে না, কারণ যদি ডিভাইড করতো তাহলে অবশ্যই থাকতো। এই কোশ্চিনগুলো কিন্তু ঘাটানোর কোশ্চিন, যে কোনো সময় দিতে পারে।